শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ সদরের রামপাল, পঞ্চসার, মহাকালী, বজ্রযোগিনী ইউনিয়ন এবং টঙ্গীবাড়ি উপজেলার ধামারণ, আলদী, কাঠাদিয়া, আবদুল্লাপুর, বেতকা গ্রামসহ আশপাশের গ্রামে বীজতলা প্রস্তুত করেছে কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রোকলি, কুমড়া ও বেগুনের চারা উৎপাদনে জমিতে ব্যস্ত কৃষকরা। আমাদের দেশের মাটির ভালোর জন্য কপি চারা এবং কপি নষ্ট হয় না। চিকুন মাটি মুড়ি দিয়া এটারে সার মার দিয়া এই জিনিসটারে আমরা সুন্দরভাবে এটা তৈরি করি। দানার দাম বেশি, চারার দাম একটু বেশি। ফ্রেশ কাঁচামরিচ এই সমস্ত আমরা আবাদ করি, এগুলি বিক্রি করি আমরা। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি সময়ে বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করে থাকেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। তবে এবছর অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। 15 বছর দেয়া চারা আমরা এই জায়গাতে নিই, এই বাড়িতে এখন আনতে নিতেছি মনে করেন 60টা 77 ফ্রেশ ব্রোকলির চারা, পাতাকপি, টিএসপি দিমু, পটাশ দিমু, দিয়া পানি দিমু, পানি দিয়া রাইকা ফিরা এই ডাবার মিছিল করুন বাংমু, বাইঙ্গা এরপর এই দানা বাইন দিমু। ভাদ্র মাস বিক্রি করতাম, আশ্বিন মাসে বিক্রি করতাম, আশ্বিন মাসেও বিক্রি করতে পারলাম না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, মুন্সিগঞ্জের উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে দেশের 25টি জেলায় যাচ্ছে। এসব চারার গুণগত মান ভালো হওয়ায় কদর রয়েছে দেশ জুড়ে। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। আবহাওয়াগত কারণে বৃষ্টিপাতে মুন্সিগঞ্জের কৃষকদের চারা উৎপাদনে তেমন সমস্যা হয়নি, কারণ তারা শেড ব্যবহার করেন এবং বেড়ে চারা উৎপাদন করেন বিধায় নিষ্কাশন নালা ভালো থাকে। বৃষ্টির পানি জমতে পারেনি বিধায় তারা ক্ষতির সম্মুখীন হন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও কিছুটা লাভের প্রত্যাশা এ অঞ্চলের কৃষকের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।